এবার আসেন আমাদের দলের কথা বলি। রাজনৈতিক দল বিএনপি, নিজেরটা নিয়ে বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে বিএনপির এক নেতা, তিনি তার দলের উপরেই ক্ষোভ ঝেড়েছেন যে আসলে যারা ত্যাগী নেতা তারা এই সময়টাতে অনেকেই অনেক কিছু পাচ্ছেন না। যারা টাকা পয়সা দিয়ে অনেকেই মনোনয়ন কিনছেন, টাকা পয়সা দিয়ে অনেকেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু তারা আসলে দলের যে দুঃসময় ছিল সেই সময় তাদেরকে পাওয়া যায় নাই খুঁজে, কিন্তু এখন তারা বড় বড় নেতা হয়ে যাচ্ছেন, অনেক কিছু হয়ে যাচ্ছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। এবার আসেন আমাদের দলের কথা বলি। রাজনৈতিক দল বিএনপি, নিজেরটা নিয়ে বলি। বিএনপির গঠনতন্ত্রে কি বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে। সেটা কি চলে না? একদম স্পষ্ট না। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলতো, তাহলে এই নেতা কর্মীরা যারা হতাশ, যারা দুঃখ বেদনা নিয়ে একরাশ বুকে জ্বালা নিয়ে বক্তৃতা করলেন এবং বিভিন্ন সময় আমার সাথে কথা বলে, এই দুঃখ দুর্দশা আপনাদের থাকতো না। কেন থাকতো না? আপনার নেতা নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকতো, আপনার ভোটে যদি সর্বস্তরের নেতৃত্ব তৈরি হতো, আপনাকে মর্যাদা দিতে নেতা বাধ্য ছিল। আপনাকে অবজ্ঞা করে কোনো নেতা চলতে পারত না। নেতার ইচ্ছা মতো দলকে পরিচালনা করতে পারত না। নেতা ইচ্ছা করলে লুটপাটের রাজত্ব কায়েম করতে পারত না। এই গণতন্ত্রটা নাই বলে আজকে প্রকৃত নেতার কোনো মূল্যায়ন নাই, প্রকৃত নেত্রীদের কোনো মূল্যায়ন নাই, এবং নেতা যারা হয় তারা হয়ে যায় শাসকের মতোই স্বৈরতান্ত্রিক। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তা করবো, জবাবদিহিতা করার তো কোনো জায়গা নাই, সেজন্য যা ইচ্ছা তাই করে। দলের মধ্যে গণতন্ত্র থাকবে না, আর দল সারাদিন চিৎকার পারবো আমরা রাষ্ট্রে গণতন্ত্র চাই। এই চাইলেই হয়ে যাবে? এই চাওয়াটাও তো অন্যায়। নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই, এটা কি হতে পারে? না, হতে পারে না। গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য। সেখানে লেখা হয়েছে সর্বস্তরের কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলরের ভোটের মাধ্যমে। এই যে অধিকার, এই অধিকার আমাদেরকে না দিয়ে অ্যাপয়েন্টেড নেতা কর্মী বানানো হয়, কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়, যেন চাকরি করি আমরা, কেউ গোলামি করি, কারো দাসত্ব করি। অ্যাপয়েন্টমেন্ট দিলে ওই বাড়িতে ফুলের মালা আর ফুলের তোড়া নিয়ে মানুষের নেতার ভিড় জমে যায়। সেই নেতা হোক সংগ্রামী, হোক সংগ্রাম করে নাই, হোক সে অসৎ, কিন্তু সে তো অ্যাপয়েন্টেড হয়েছে, একটা পদ পেয়েছে, তো সবাই একেবারে ফুলের মালা নিয়ে তোরা নিয়ে গিয়ে পড়ে কি জন্য? তার কাছে গেলে সে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারে, সে আবার একটা পদ পদবি পাইতে পারে। এই লালসা নির্লজ্জ বেহায়ার মতো অনেক সিনিয়র নেতৃবৃন্দকে জুনিয়রের কাছে গিয়ে ফুল দিতে হয়, জুনিয়রের কাছে গিয়ে তোষামতি করতে হয়। এই অবস্থা চলতে পারে না একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। এই অবস্থা চলতে পারে না। দলের মধ্যে করতে হবে। এই নির্বাচনের মধ্যে কি হয় আপনারা জানেন? মনোনয়ন বিক্রি করা হয় কোটি কোটি টাকা। এই দেশ এই জন্য আমরা স্বাধীন করেছি, এই জন্য আমরা আন্দোলন করি, সংগ্রাম করি? নিশ্চয়ই না। ভালো মানুষের অভাব নাই বিএনপিতে, ভালো মানুষের অভাব নাই অন্য কোন দলেও, কিন্তু ভালো মানুষগুলার টাকা না থাকলে সমস্যা, সেই নমিনেশন পাবে না। কারণ কি? টাকার ঘাটতি নিয়ে দিতে হবে, বিকি কিনে হয় নমিনেশন। এমন রাজনীতি যদি দেশে থাকে, বাংলাদেশের ভাগ্য আকাশে কোনোদিন ভালো সূর্য উদয় হবে না। এই জন্য আমি আজকে খোলাখুলি আপনাদের সামনে কথাগুলি বলতেছি। আমি গিয়াসউদ্দিন, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার, সেই হিসাবে বিএনপির কোন নেতা কর্মী হিসাবে।
তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো তিনি খুবই সুন্দর কথা বলেছেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তার কথার মধ্যে মানে সমস্ত সত্য ঘটনাগুলো ফুটে উঠেছে। তো আমার মনে হয় যে বিএনপির যে দলীয় নেতা আছে তার এই বিষয়গুলো একটু দেখা উচিত, যে যারা আসলে দলের জন্য কাজ করেছে তাদেরকে যদি পদ পদবি না দেওয়া হয়, তারা কিন্তু আবার ক্ষুব্ধ হয়ে যাবে, বা এই লোকগুলোই কিন্তু একটা সময় বিএনপির পিছন থেকে সরে যাবে, বা বিএনপির একটা হাল ধরার যে মতো বড় বড় নেতা থাকবে, ভালো মানুষগুলো থাকবে, তারা কিন্তু থাকবে না, এটাই আমার মনে হয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।